কলেজ আরম্ভ করছি, ফার্স্ট টাইম ড্রাইভিং করছি লাইফে। আচ্ছা, আমি আর কোনো ড্রাইভিং করছি না। আচ্ছা আচ্ছা। আমি থাকি বাইরে, ওখানে আমি লাইসেন্স লইতাম। কোন দেশ? ইটালিতে থাকি। Formatting succeeded. বামটা আমার ফোকা খেতে হইতো একটু উপরে দিয়ে উঠতো। ও বেশি গেছে একটু, না না একটু উপরে দি, একটু ওইছে আরামসে বইয়া দেখা লোক। ঠিক আছে, ওকে। অ্যাক্সিলারেটর সামান্য ড্যাশবোর্ডে তখন বাতি নিচ্ছে সব। ও ড্যাশবোর্ডে ওর মাঝে তখন আবার স্টার্ট বন্ধ করে, আমি বুঝে আছি। আবার স্টার্ট খালি একবার ঘুরে। ও কিছু বাতি জ্বলছে না, তখন স্টার্ট হয়ে গেলে ও বাতিগুলো নিবি যাবে। ও জ্বলে গেছে মানে নিবি গেছে, মানে স্টার্ট বন্ধ হয়ে গেছে। অ্যাক্সিলারেটর পাওয়ার আপ, অ্যাক্সিলারেটর একটু দূরে রাখ। তখন এর মাঝে অ্যাক্সিলারেটর স্টার্ট দেওয়ার বাদে গাড়ি দেখুন মানে অ্যাক্সিলারেটর ছাড়ে দিলে ওটা ভাইব্রেশন দেয়। এর কারণ হইলো মনে করেন সকাল থেকে গাড়ি স্টার্ট আর হয়েছে না, আপনি রাখা হয়েছেন এরপরে স্টার্ট হয়েছে না। ইঞ্জিন যদি পুরা ঠান্ডা হয়ে যায়, ঠান্ডা হয়ে গেলে ওলা ভাইব্রেশন দেবে, বুঝছেন না? তখন মনে করেন একটু সময় অ্যাক্সিলারেটর দিয়া মানে স্টার্ট দিয়ে একটু সময় ধরে রাখলাম, এতে করে একটা লাভ হইব। মোবিলগুলা যে একবার নিচে থাকে ওটা ও ইঞ্জিনের বাড়িয়ে সব উপরে উঠবো। অয়েল পাম্পের কাজ আছে, অয়েল পাম্প এটারে মোবিলটারে উপরে তুলবো। কত সময় বাদে যদি আপনি চালানো শুরু করেন তা গাড়ির মনে করেন স্থায়িত্ব অনেক সময় বাড়ছে। আর লগে লগে যদি চালাইন তো মনে করেন নিচে মোবিল আছে বাট একবারে উপর পর্যন্ত সব জায়গা পর্যন্ত পৌঁছছে না। ও চালাইছেন তো এটা গাড়ি লাগে একটু ক্ষতি আর কি। গাড়ি কি প্রপারলি কাম করতো না, কাম অকলতা করবো মানে স্থায়িত্ব কমে যাবে। মোটরসাইকেল চালাই, মোটরসাইকেল আপনি স্টার্ট দিলা এর মোটরসাইকেল কিছু কিছু মোটরসাইকেল আছে দেখবেন যেন মোবিল দেখা যায় যে নিচে একবারে ও সাইডে দিয়ে একটা গ্লাস লাগাইল থাকে। তো স্টার্ট দিয়ালে দেখো ওগুলো খালি ইয়ে করে মানে একবারে সব জায়গা পর্যন্ত পৌঁছার লাগে স্টার্ট দিয়ে একটু সময় ওয়েট করিয়া তারপরে রওনা হবো। ওকে ঠিক আছে, চলুন। আবার ক্লাস করুন, আবার ক্লাস। ও কিন্তু তো সামনের ডাইনোর জায়গা বামর জায়গাটা কিন্তু একবারে কম। আমরা টার্গেট হইলো ও জায়গা আর পিছন। কারণ আবার ক্লাস ক্লাস ও বামে পাইন নাম জানি কিটা পাইন পাইন পাই ক্লাস করুন বামে। ওই যে টার্নিং না আমরা মিডিলে দিয়ে যেতাম না, ওই জন্য ট্রাকটা আইছে হ্যাঁ কতক্ষণ দূরে দিয়ে আইছে। আমরা যদি আগে থেকে বাজে যেতাম তাই বেড়াছড়া লাগলো না, অথবা বামে দিয়ে টার্নিং যত হোক আমি আমার রুট ছাড়তাম না। ক্লাস ছাড়ি দেবো পুরোটা, যখন একটু স্পিড পারবো তখন পুরো ক্লাস ছাড়ি দেবো। আর স্টারিংটারে একটু কম দাঁড়াইবার চেষ্টা করবা, এতে গাড়ি স্মুথ চলবো আর কি, মানে বাড়াবাড়ি করবো না, অন্যরা বুঝবো যে আপনি নয়া মানুষ। আর যদি স্টারিং না আনতে তো গাড়ি দেখে বুঝেন না যে আপনি শিক্ষা কিংবা নয়, এখান তো হ্যাঁ বুঝেন না, গাড়ি বাল্লা দেখে বুঝে দিব। আচ্ছা হালকা ব্রেক, ও ব্রেক এখন গিয়ার আর কিচ্ছু লাগছে না, ব্রেকও রাখেন, ব্রেকও পারা ক্লাস পুরো রাখবা, যেহেতু অন্য স্পিড ব্রেকার আছে একবারে স্লো হয়ে যায়। ক্লাস কোন ব্রেক করো একবারে স্লো। আবার চলো, একটা জিনিস মনে রাখবা যে স্পিড ব্রেকারও সামনের চাকা যতক্ষণ জুড়ে যাইব তার চেয়ে আসতে যাইব পিছনের চাকা। কারণ কি, কারণ হইলো পিছনে মানুষ বেশি বয়া থাকে, এটা একটা। আর একটা জিনিস হলো আমরা দেশও পিছনে আপনার ইয়ে থাকে, এটা হয় ব্রেক সিলিন্ডার থাকে, বুঝছেন না? স্পিডে যাইতে পারবা কিন্তু গাড়ির ক্ষতি পারবো। পালা ড্রাইভার কারা যারা মনে করেন টুকিটাকি জিনিসগুলো আরো লক্ষ্য রাখা, জিনিস যে কোনো জিনিস সহজে নষ্ট হয়। অটো হইলে তো আপনি চালাইবার পারার কথা, অটো চালাইছি, অটো হইছে, অটো চালাইবার পালা চালাইবার কথা।
ও জিনিসটা খালি খেয়াল রাখবা যে কোনো মানে একটা গাড়ি আপনি কন্ট্রোল করতা জি কাছে গিয়া ব্রেক করবা না দূরে থেকে স্লো করে করে যাবা তাহলে আপনার মনে করেন ইন কেস যদি গাড়ি ব্রেক ফেলও হয়ে যায় তো আপনি অন্য চিন্তা করতে পারবা আর যদি মনে করেন কাছে গিয়া ব্রেক ফেল হয়েছে তখন তো আপনার কোনো চয়েস থাকবে না বামে চাপিয়ে যাইবা যেহেতু জাম আমরা বেশি টাইমে যাইতাম না আর সামান্য ক্লাস ছাড়িয়ে আবার ক্লাসে চাপ দিবা অ্যাক্সেলেটার থাকবে চলো আবার ক্লাস করো ও বামে বামে আবার ক্লাস করো ও সোজা উঠবা অ্যাক্সেলেটার ধরে রাখুন যেন অ্যাক্সেলেটার আর একটু হইব ও ক্লাস করো টাইনে লই আরো টাইনে গুড আবার ক্লাস আরো টাইনে ও লইন বামে গুড দেন ডিসেংরে আপনি জাতা দিবা না বুঝছেন জাতা না দিলে দেখবা ও আতার তলা দিয়ে ও যে জায়গাটা পাইবা ও জায়গা দিয়ে আপনি ওলা ঘুরাইবা তো দেখবা সহজে ঘুরাইতে হবে ক্লাস করুন না গিয়ার বালতে না আমরা স্পিড ব্রেকার ব্রেক চলো আবার ক্লাস করো যে সময় গিয়ার চেঞ্জ করবা তখন আপনার দরকার স্টিয়ারিং ছাড়ে দিবা গাড়ি কিন্তু কোনো বাদে যাইতো না আপনি গিয়ার চেঞ্জ করার গিয়ে যদি একটু শক্তি ব্যবহার করেন তাহলে কিন্তু স্টার্টিং এ আপনি যে কোনো বাদে যাইতো কন্ট্রোল লেস হয়ে যায় গিয়ার পরিবর্তন করা থাকে ক্লাস পুরা ছাড়ো আমি বুঝাই হালকা ব্রেক করুন ক্লাস করবা না ব্রেক করুন ব্রেক আরো ব্রেক ও ক্লাস করুন একবার কাছেই আপনি ক্লাস করুন দুই লাগে অন মানে এই সিচুয়েশনটা বুঝলা যে যখন যে গাড়ির কন্ডিশন আছেন ইনি অ্যাকচুয়ালি 2 নাম্বার গিয়ার হইবে তো কি আপনি গিয়ার চেঞ্জ করুন ক্লাস করুন ব্রেক पूरा सारे दिन क्लास एप्लाई एक्सीलरेटर 3 4 5 ও তিনটা গিয়ারও হইলো আগে ক্লাস পুরা সারিয়া বাদে एक्सीलरेटर দুই নম্বর গিয়ারও আগে অর্ধেক ক্লাস সারিয়া বাদে एक्सीलरेटर আর শুধুমাত্র এক নম্বর গিয়ারের বেলায় আগে সামান্য एक्सीलरेटर ধরিয়া পরে ক্লাস চালাবা তেমন ওকা গাড়ি একবারে যে 50 বছর ধরে যে গাড়ি চালাইরা তাই নৌ তরিকা গাড়ি চালাইরা মানে 15 10 এটা কিলোমিটার যদি গাড়ি থাকে তাইলে ক্লাস পুরা ছাড়তে পারতা না নাইলে পুরাটা ছাড়তে পারবা তো ক্লাস করুন 3 লাগে লাগেন তো आगे क्लास पूरा सर ओ एक्स्ट्रा इधर सिचुएशन ওই যে এই জায়গায় যেটা গেল ইতারে হরন দিয়াওয়ালা ধরে রাখি দিবা বুঝছেন নাইলে ইতার সিচুয়েশন ওই যে এই জায়গায় যেটা গেল ইতারে হরন দিয়াওয়ালা ধরে রাখি দিবা বুঝছেন নাইলে এটা করে কি দাঁড়ানো বলালো এর ডাইরেক্ট জায়গা ঘুরাই লিব এটা খুব যন্ত্রণা তখন তো অ্যাক্সিডেন্ট বেশি ঘটে আর এটা লাগি তখন কিটা করবো আমরা তো চলা লাগবো রাস্তা তখন ইতালের মাঝে হরন মানে অনেক সময় তো মনে করো যে আমরা অত জায়গায় আপনি আইছেন হরন খালি দিজন ছাড়ছেন কিন্তু বেশি ঝামেলা হইলে হরন দিয়ে আমি জায়গা দূরে বইতাম আর ওই যে অন্য মাঝে কিটা করছেন আপনি হে ঘুরে দিকে আপনার ডাইনে দিয়ে লইছেন এবং কি অ্যাক্সেলেটার পুরা রয়েছে অ্যাক্সেলেটার কিন্তু ছাড়ছেন না এটা সিচুয়েশন হলে ডাইনে লইলে লুকিং গ্লাস দেখ দিব একটা মনে লুকিং গ্লাস যদি খালি মানে পিছন খালি থাকে তো অ্যাক্সেলেটার ছাড়িয়ে দিত বুঝছি তাহলে স্পিড মানে কন্ট্রোল থাকবে আপনার কন্ট্রোল থাকলো গাড়ি যদি হে অ্যাক্সিডেন্টলিও গাড়ি আবার ঘুরাইলা
তারপরে আপনি গাড়ি কন্ট্রোল করতে হবে। বুঝছি আর নাইলে ওই সময় নার্ভাস হইয়া আমার স্পিড আরো খারাপ হয়ে আরো যেত। পারবো বিশাল ঝামেলা। আমি মনে কাউ যে না আপনার স্কুলে যে আরম্ভ করছি ও ফার্স্ট টাইম ড্রাইভিং করছি লাইফে। আচ্ছা আমি আর কোনো ড্রাইভিং করছি না। আচ্ছা আচ্ছা কারণ আমি থাকি বাইরে ওখানে গিয়ে আমি লাইসেন্স লইতাম কোন দেশ? ইটালির থাকি। ইটালি। আচ্ছা আমার ওয়াইফের গাড়ি একটা আছে এই, তো লাইসেন্স নাই তারপরে আমিও ওটা লাগিয়ে আর আমি ব্রেকও পারা। আমার কথা হইলো যেন যাইমু আমি 10 মিনিট পাতে যাইব শেষ Yeah. আর কিছু না। ডাইনে সিগন্যাল ও ক্লাস করুন পুরা ব্রেক করুন একটু সামনে গিয়েও পাইবা যাতে আপনার পিছনে যদি কোনো গাড়ি দেখে যেন আমরা বামে দিয়ে ওভারটেক করতে পারি। ওই দেখুন আমরা বামে দিয়ে গাড়ি যান সারুন ব্রেক সারুন ওদের বামে দিয়ে গাড়ি আরেকটু আসবে যাই কখন যাবে কখন ডাইনার সারি দিন বামার দিকে ঘুরাই ডাইনার সারিয়া বামার দিকে ঘুরাই ভুলে গেছে আস্তে আরাম আরাম ক্লাস করো ক্লাস 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 পুরা ক্লাস করছুন না পুরা আমার ক্লাস আবার ক্লাস করেন আস্তে আস্তে ব্রেক আরো